নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে একদম নরম তুলতুলে সরু চাকলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম অল্প উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট জালিদার নরম তুলতুলে এই সরু চাকলি পিঠা আজ আপনাদের সাথে বানিয়ে দেখাবো। আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। পারফেক্ট সরু চাকলি পিঠা বানানোর জন্য প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে চায়ের কাপ মেপে 1 কাপ কড়াইয়ের ডাল নিয়ে নিয়েছি, সাথে 2 কাপ পরিমাণ সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। যে চালটা আমরা ভাত করে খাই সাধারণত সেই চাল 2 কাপ নিয়ে নিয়েছি। 1 কাপ কড়াইয়ের ডালের পরিবর্তে 2 কাপ এখানে সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। চাল এবং ডাল 2 থেকে 3 বার খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যাতে চাল আর ডালের নোংরাটা পুরোপুরি বেরিয়ে যায়। 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং এই চাল আর ডালটা 4 থেকে 5 ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেব। চাল আর ডালের ওপর একটি ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 ঘন্টা এইভাবে রেখে দিলাম। 5 ঘন্টা পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন চাল এবং ডাল খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার চাল আর ডালটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আপনাদের বলে দেব সরু চাকলি পিঠা পারফেক্টলি বানানোর জন্য কতটা পরিমাণ জলের প্রয়োজন। যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারের পাত্রটি ছোট, তো সেই জন্য 2 দফায় চাল ও ডাল বেটে নেব। অর্ধেকটা পরিমাণ চাল ডাল দিয়ে দেওয়ার পর এর মধ্যে 2 কাপ পরিমাণে নর্মাল জল দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ জল দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই স্মুথ পেস্টটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। বাকি যে অর্ধেক চাল ডালটা ছিল সেই অর্ধেক চাল ডালটাও এবার ভালোভাবে বেটে নিচ্ছি। বাকি অর্ধেক চাল ডালের মধ্যেও 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। সমস্ত মিশ্রণ একটি বোলের মধ্যে ঢেলে দেওয়ার পর হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। আর আপনাদের মিশ্রণের ঘনত্বটাও দেখাচ্ছি, দেখুন এখন মিশ্রণটি অনেকটা পরিমাণ ঘন আছে। ওই মিশ্রণটির মধ্যে আরও 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। 1 কাপ পরিমাণ ডাল আর 2 কাপ পরিমাণ চালের পরিবর্তে এখানে আমি মোট 6 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। আর আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাবো। 2 কাপ পরিমাণ জল দিয়ে দেওয়ার পর আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি, দেখুন একদমই কিন্তু পাতলা হয়ে গেছে। আর সরু চাকলি পিঠার জন্য এই রকম ঘনত্বেরই ব্যাটার দরকার। এবার ডাল আর চালের মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি চিনির ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে যেমন পরিমাণ মিষ্টি খেতে চান সেই পরিমাণ মিষ্টিও দিতে পারেন। তবে বেশি পরিমাণ মিষ্টি এখানে দেবেন না, তাহলে কিন্তু তাওয়ায় আটকে যাবে, ফলে পিঠেগুলো ঠিকঠাক মতো উঠবে না। প্রথমে দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। তাওয়াটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। তেল ব্রাশ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা চারিপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এই পিঠেটি প্রথমেই বানাচ্ছি, তো এই পিঠেটা কিছুক্ষণ ধরে বানাতে হবে, কারণ এই পিঠেটা প্রথমেই একদম সঙ্গে সঙ্গে উঠতে চাইবে না। 1-2 পিঠে হয়ে যাওয়ার পর দেখতেই পাবেন খুব সহজেই পিঠেগুলো তাওয়া থেকে উঠে আসছে। গ্যাসের ফ্লেমটি লো রেখে সরু চাকলি পিঠা 1 হাতা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি সামান্য পরিমাণ বাড়িয়ে দেবেন, তাহলে পিঠে আর একদিকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন
পিঠেটি কতটা জালিদার তৈরি হয়েছে। আর 3 থেকে 4 মিনিট পর দেখবেন পিঠাটি অটোমেটিক প্যান থেকে উঠে আসছে। এই পিঠাটি প্রথমেই বানিয়েছিলাম, সামান্য পরিমাণ ছিঁড়ে গেছে। একটা দুটো পিঠা বানাবার পরই দেখতে পাবেন পারফেক্টলি পিঠাগুলো উঠে আসছে আর খেতেও ভীষণ ভালো লাগছে। আরও তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পর এইভাবে সরু চাকলি পিঠাটি দিয়ে দিলাম আর একটি তাল পাতার সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। আর যে অংশটা বাদ আছে সেই অংশটাতে সামান্য পরিমাণ ব্যাটারও দিয়ে দিলাম। মিশ্রণটি ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আবারও বাড়িয়ে দেব এবং বাড়িয়ে পিঠাটি খুব সুন্দরভাবে হতে দেব। দেখতেই পাচ্ছেন পিঠাটি কিন্তু একদম নিজে নিজেই ছাড়তে শুরু করে দিয়েছে। 2 থেকে 3 মিনিট এইভাবে রাখলেই খুব সুন্দরভাবে পিঠাগুলি প্যান থেকে উঠে আসবে। এটাই মনে রাখবেন, মিশ্রণটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন। মিশ্রণটি ছড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে দেবেন। আপনাদের দেখাচ্ছি, দেখুন পিঠাটি কত সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসছে আর কতটা জালিদার হয়েছে দেখুন, আর কতটা নরম হয়েছে। খেতে ভীষণই ভালো লাগে। এই পিঠাগুলো মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে, এত সুন্দর হয় এই সরু চাকলি পিঠাগুলি। আপনারা অবশ্যই এইভাবে একবার সরু চাকলি পিঠা বানিয়ে দেখুন, বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। একইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিংবা ময়দা ছাড়াও যে এত সুন্দর জালিদার পিঠা তৈরি হয়ে যায় একদম সামান্য কিছু উপকরণ দিয়ে, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটি পিঠা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। চাকলি পিঠাগুলো বানানো হয়ে গেছে আর এই সরু চাকলি পিঠাটা অনেক আগেই বানিয়েছিলাম আর আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণ নরম হয়েছে আর একদম জালিদার তৈরি হয়েছে আর খুবই নরম হয়, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। ডাল জলের পরিমাণটা সঠিক থাকলে আপনারাও বাড়িতে খুব সহজেই সরু চাকলি পিঠা বানিয়ে ফেলতে পারবেন। চলে এসেছে পৌষ পার্বণ আর সবাইকে এই পৌষ পার্বণে এই রকম জালিদার নরম তুলতুলে সরু চাকলি পিঠা খাইয়ে সবাইকে খুশি করুন। এই সরু চাকলি পিঠাটি আমি নলেন গুড় আর নলেন গুড়ের দুধ পিঠে দিয়ে সার্ভ করে দিয়েছি। এই দুধ পিঠে বা পুলি পিঠে রেসিপিও আপনাদের অন্য কোনো একদিন শেয়ার করব। তো আজকে আপনাদের এই সরু চাকলি পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।